হ্যালো। কোথায় তুমি? আপার বাসায়। মানে ফজলের ওখানে? আমি তো একটু আগে ওখানে গিয়ে আসলাম, কই তোমারে দেখলাম না তো। না দেখলে এখন আমি কি করব? ওখানে এত সকালে তুমি কি করো? বলছি না বিয়ে, পাত্র রেডি। কি কইতাছো তুমি? বিশ্বাস হয় না? ঘটনা ঘটে গেলে ঠিকই বিশ্বাস হবে। আমার তো ঠাক মেরে লাগছে। আন্টি আমি কি পথের ছেলে, আমি কি রাস্তার ছেলে আন্টি? কেন কি হয়েছে বাবা? আপনার মেয়েকে আপনি বিয়া দিবেন, দিতে পারেন, সেটা আপনার ইচ্ছা, কিন্তু এটা তো গোপন করার কিছু নাই আন্টি। কি কইতাছো কিছুই তো বুঝতাছি না। আপনি বলেন তো রিনা এখন কোথায়? ও তো কলেজে গেছে। না, সে কলেজে যায় নাই, সে আপনার স্টেপ ডটার। আপনার সৎ মেয়ের কাছে অসৎ পরামর্শ শুনতাম। আপনার সৎ জামাইয়ের এক আত্মীয় ভাই আসছে, তার সাথে সময় কাটাতেছে, টাইম পাচ্ছে। কি কও বাবা? খারাও, আমি যথাবিহিত ব্যবস্থা নিতাছি। কি হয়েছে? কি হইছে শুনছেন? আপনার মেয়ের কথা কলেজের নাম কইরা সে ওই বেবির বাড়িতে যায় বসে রইছে। কলেজের নাম করে আরো অন্য জায়গায় যে ঘুরে বেড়ায়, তাতে ক্ষতি হয় না? তুমি এখানে কি করো? আমি তো স্যার, আমি আপনার কাছেই তো আইছি। আমি চিন্তা করে দেখলাম কি স্যার, এলাকায় ছাত্রছাত্রীকে ওই প্রতিভা বিকাশের দ্বার উন্মুক্ত করা দরকার। সেই জন্য একটা বৃত্তি চালু করুন, আর বৃত্তিটা আপনার নামে হইব স্যার। আমার নামে কেন? আপনার নাম দিব না, এটা কোনো কথা বললেন স্যার? আপনি আমার ফেভারিট টিচার, আপনার আদর্শ হলে তো বড় হয়েছি স্যার। ভুট্টো, শিক্ষক ছাত্ররে বেশি চিনে না ছাত্র শিক্ষকরে বেশি চিনে? এটা একটা কথা বললেন স্যার। শিক্ষকের কাছে ছাত্রের কোনো বেইল আছে? ছাত্র তো শিক্ষকের কাছে শিশু। কথাটা মনে রাখবা, আর দুনিয়ার সবাইরে গাধা ভাববা না। এই যে স্যার, এই যে উপদেশটা দিলেন স্যার, এই যে উপদেশটা দিলেন, তার স্কুলেও যায় না স্যার, আপনার কোনো উপদেশও পাই না। জীবনের লেগে এগুলো যে কত গুরুত্বপূর্ণ স্যার, অনেক গুরুত্বপূর্ণ স্যার। আপনার কাছে ছুটে আসি তো স্যারের লিগে। স্যার আমার দোয়া করবেন স্যার, স্যার আমার মাথায় দিয়ে একটু দোয়া করে দেন স্যার। আপনি আল্লাহ, আপনি বিষয়টা একটু দেখে নেন। আমি দেখতেছি। ভালো মন্দ আমি বুঝি না, আমি চাই সচ্ছলতা। গফুর মাস্টারের মেয়ে সারা জীবন মাইপা খাইবো, মাইপা চলবো, মাইপা কথা বলবো, এইসব মা বাপের মধ্যে আমি নাই। তার মানে ভুট্টুর সাথে বিয়েতে তুমি রাজি? ভুট্টু আর ফুট্টু আমি বুঝি না। অভাবের সংসারে আমি থাকতে চাই না। না, আমি খুব সাধারণ মেয়ে চাই, যার চাহিদা থাকবে কম, সম্পদ খুঁজবে না, সুখ খুঁজবে। আমাদের রিনা কিন্তু সেরকমই একটা মেয়ে ভাই। তাহলে আমার কোনো আপত্তি নেই। এই পৃথিবীতে তো খারাপ মানুষেরও স্ত্রী সন্তান আছে, তারা কি সুখে বাস করে না? এক একজনের সুখ এক এক রকম। হ্যাঁ সেইটাই, আমি মনে করি সম্পদেই সুখ। আমার জীবনে কোনো উচ্চাকাঙ্ক্ষা নেই, একটা চাকরি করি, এর উপর যতটা ক্যারিয়ার বিল্ড আপ করা যায় সে পর্যন্ত সীমানা। আর স্ত্রী সন্তানের জন্য ঠিক আপনাদের মতো স্নেহ মায়া মমতায় ভরা ছোট্ট একটি সংসার, বাস। হ্যাঁ বস, আপনি আইতাছেন? হ্যাঁ বস, আপনাকে বাড়িতে আসি তো। না আপনার ভালো আছে, কোনোখানে যায় নাই? হ্যাঁ ভালো আছে। হ্যালো। তুমি কোথায়? কেন? প্রশ্নের উত্তরে তো প্রশ্ন হয় না। তোমার সঙ্গে আমার জরুরি দেখা করা প্রয়োজন। কার প্রয়োজন, আমার নাকি আপনার? ও শিট, তুমি আবার প্রশ্ন করতেছো। রিনা প্লিজ, তুমি আমাকে বোঝার চেষ্টা করো। আপনি তো আমার বোঝার চেষ্টার বাইরে। হোয়াট? তুমি কি সরি টাইপের কথাবার্তা বলতাছো? আচ্ছা আমি একটু পরে আপনার সাথে কথা বলি। হ্যাঁ আমার আরেকটা ফোন আসছে। ও শিট, মাইরা লাইছে, মাইরা লাইছে।
আরে না না, তোমার প্রতি আমার 100% কনফিডেন্স আছে। তুমি আর যাই করো নিজের ক্ষতি করবে না। তাহলে আপা অন্যরকম ভাবে কেন? আসলে কি তোমার চলন বলনই তো উল্টাপাল্টা। তোমার মন মানসিকতা আসলে কোন ধরনের সেটা বুঝাই তো কঠিন। সব কিছু কি সহজ হওয়া ভালো? না, কিন্তু আজকে তোমার গলাটা একটু ভারী মনে হচ্ছে। আচ্ছা তুমি আমার সামনে আসো তো শুনি কি হয়েছে। আসো আসো। কিছুই হয় নাই দুলা ভাই, আমি শুধু একটা কথা বলতে চাই যে আমার কারণে যেন পারিবারিক কোনো অশান্তির সৃষ্টি না হয়। থ্যাংক ইউ রিনা। আমি এরকম দায়িত্বশীল কথাই তোমার কাছে শুনতে চাই। হ্যাঁ আচ্ছা আচ্ছা ঠিক আছে, রাখি তাহলে আজ। জি আসসালামু আলাইকুম। রিনা তুমি কি আমাকে বুঝতে পারতাছো না? কেন বুঝবো না? আপনারই আমি সব ভালো করে বুঝি। তাহলে কি বুঝছো, কেমনে বুঝছো তুমি আমারে বুঝাই বলো। যা বুঝছি তা আপনারও বোঝা উচিত। এক্সেস অফ এনিথিং ইজ ভেরি ব্যাড। শোনো বেবির মতন ভুল কিন্তু করো না, বুঝছো? জীবন একটা বড় ব্যাপার, লাইফ ইজ নাথিং বাট এভরিথিং, এটা মনে রাখা লাগবো। এই কথা নিজেই বোঝার চেষ্টা করেন। আচ্ছা শোনো, এগুলি বাদ দিয়ে আমি কত বড় বড় চিন্তা করছি যে তোমার লইয়া এই গরিব দুঃখী কাঙ্গাল তোমার হাত দিয়ে আমি দান করামো, আমি সমাজ কল্যাণে ঝাঁপাই পারবো, দুইজনে মিলে ঝাঁপাই পারবো। যে নিজের কল্যাণ করতে পারবে না সে করবে সমাজের কল্যাণ। চলেন অনুষ্ঠান শুরু করতে। হ্যালো, হ্যাঁ রাখি। আপনি এখানে খাড়া আছেন কেন? বসের ছবি তুলুন না। কালু ভাই যান। গরিব ভাই ঢুকেন, গরিব ভাই ঢুকেন। হ্যাঁ চলেন। ওই আমি ঢুকার আগে আপনার কথা কয়ে লই। আপনার তো এমনিতেই মরা না, মানে কইতেছি যে রোগ আর সুটকা একটু দুর্বল না, অসুস্থ তো আপনারা, বুঝছেন না? ওইখানে গিয়ে এমন একটা ভাব ধরবেন যেন আপনারা আরো অসুস্থ, আরো রোগ, আরো দুর্বল। ওই জিন মারা মুরগি আছে না, ওইরকম মুরগির মতো জিন মেরে পড়ে থাকবেন। তাতে লাভ কি? লাভ শুনেন, এই জীবনে কত বড় টাকা নোট দেখছেন? বড় টাকা লুট দেখিই নেই। দেখেন না কেন? আজকে দেখবেন, খালি মাথাটা ঠিক রাখেন। হ্যাঁ গতবাদটি এখন মনে করেন এই রাস্তায় যদি আচ্ছা এখন অনুষ্ঠান প্রায় আমাদের শুরু পর্যায়ে চলে আসছে। অত্যন্ত অসুস্থ, দুর্বল, রোগা মানুষ। সবার চলে আসছে, তখন বক্তব্যটা শুরু করো। এখানে উপস্থিত আমার মুরব্বী জনেরা, আমার বন্ধু স্থানীয়, আমার ছোট ভাই স্থানীয়, সকলকে আসসালামু আলাইকুম। আসসালামু আলাইকুম। আমি আপনাদেরই সন্তান, আপনাদের এলাকার ছেলে। আমি নানান কারণে বিদেশে আমি থাকছি, কামাই রোজগারে মন দিছি। ইচ্ছা না থাকা সত্ত্বেও আপনাদের বগলে মানে কাছে আমার থাকা হয় নাই। তবে আপনাদের দোয়ার কারণে আমার জীবনে অনেক অর্থনৈতিক সচ্ছলতা আসছে, টাকা পয়সার মালিক আমি যথেষ্ট হয়েছি। এখন আমি যেটা সরাস না, কত ছবি তুলবো? ছবি অনেক তুলছেন। এখন আমি এলাকার জন্য তথা এলাকার মানুষের জন্য, বিশেষ করে গরিব মানুষের জন্য আমি কিছু করতে চাই, সেবা করতে চাই। সেই সুযোগটা যদি এখন আপনারা আমার দেন তাইলে আমি চিরকৃতজ্ঞ থাকব, আমি ধন্য হব। এই কথাগুলো বলার জন্যই আজকে আসলে এই জায়গার আয়োজন। সম্মানিত ভাইরা, এখন আপনাদের মধ্যে খারাপ হত দরিদ্র মানুষের জোরে কথা কস তুই সাহায্য প্রদান করিবেন আমাদের প্রাণ প্রিয় ভুট্টু ভাই। সম্মানিত সাংবাদিক ভাইদের কাছে দৃষ্টি আকর্ষণ করতেছি, আপনারা একটু সজাগ দৃষ্টি রাখিবেন। বস, একজন করে নিয়ে আসি। আসেন, হারুমিয়া আসেন। ভাইরা, ইনি হলেন হারুমিয়া, একজন অসহায় দুর্বল মানুষ, ভূমিহীন, ভিটামাটিহীন, সামনে মরণ ছাড়া তার কোনো উপায় নাই। তাকে এখন নতুন জীবন দান করবেন,
এ যুগের হাতেম তাই আমাদের প্রাণ প্রিয় ভুট্টু ভাই। একবার দিয়ে দিছেন? হ একেবারে।